আমরা চলে যাচ্ছে আমাদের ক্লাসের টপিকসে 6th ক্লাস। আচ্ছা, আমার মিটিং যদি কোনো কারণে কেটে যায়, মনে করবেন এখানে বিদ্যুৎ চলে গেছে, আজকে সন্ধ্যার পর থেকে 3বার করে বিদ্যুৎ গেছে আসছে, তা আমি আবার আপনাদের সাথে জয়েন করবো, আপনারা কানেক্টেড থাকবেন। 6তম ক্লাস এবং আমরা একটা নিউ ফোল্ডার করতেছি, নিউ ফাইল করতেছি, সেটা হচ্ছে নাম দিচ্ছি কি 6th.js। ওকে, রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ভিএস কোড অন করে ফেলতেছি। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম অপারেটর নিয়ে। অপারেটর নিয়ে কি কারো কোনো প্রশ্ন বা কনফিউশন যদি থাকে তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, চিন্তা করার দরকার নেই। জীবন ভাইয়ার যা মনে হয়েছে, যতটুকু আপনার জানা দরকার ততটুকু আপনাকে জানিয়ে দিয়েছি। এর চেয়ে বেশি অনেকে দেখা যাবে যে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখাইছে, বিভিন্ন কোর্সের মধ্যে অনেক দেখাইছে, এত বেশি আপনার জানার দরকার নেই। যতটুকু দেখাইছে ততটুকু হচ্ছে আপনার জন্য মৌলিক, এগুলো আপনাকে জানতে হবে। এগুলো জানলে আপনি সামনের টপিকগুলো নিয়ে আগাইতে পারবেন। তো আমি যা করাচ্ছি তাই বুঝেন। আজকের ক্লাসটা ভালো করে বুঝেন কিনা সেটা দেখেন। আজকের ক্লাসে আমরা যেটা করব, অ্যারে নিয়ে আলোচনা করব। অ্যারে, তো অ্যারে নিয়ে আলোচনা করার পূর্বে আমি আগে ভেরিয়েবলের কথা বলি। আমরা একটা ভেরিয়েবল লিখলাম, ভেরিয়েবল নাম দিলাম যে STUDENT, স্টুডেন্ট সমান, আমি এখানের মধ্যে দিলাম যে আরমান, তারপর হচ্ছে মনে করেন রোকেয়া, ব্যাচেলর পয়েন্টের রোকেয়া, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার নাবিল। দেখেন আমি স্টুডেন্টস এখানের মধ্যে লিখলাম এবং স্টুডেন্টস ভেরিয়েবলের মধ্যে 3জন শিক্ষার্থীর নাম লিখেছি। এই 3জন শিক্ষার্থীর যে নাম লিখলাম, এখানের মধ্যে কি আসলে 3টা বোঝাচ্ছে নাকি একটা বোঝাচ্ছে বলেন তো? 3টা স্ট্রিং বোঝাচ্ছে বা 3টা স্টুডেন্টসের নাম বোঝাচ্ছে নাকি আসলে একটা লাইন বোঝাচ্ছে? তাহলে আমরা ভেরিয়েবলের একটা সংজ্ঞা দিতে পারি। ভেরিয়েবল হচ্ছে ডাটা স্টোর করার একটা স্থান, তাই না? এটা মনে করেন একটা কন্টেইনার অথবা একটা ভেরিয়েবল বা কি বলে, এটা একটা ধারক, ঠিক আছে। তো এই কন্টেইনারটার ভিতরে আমি কি করলাম, একটা ডাটা রাখতে পারছি। ভেরিয়েবল কাকে বলে? যেখানে আমরা আমাদের ডাটা রাখতে পারবো, তবে সেটা হচ্ছে একটা ডাটা রাখতে পারবো, একটার বেশি ডাটা আমরা রাখতে পারবো না। যদি একটার বেশি ডাটা রাখিও, এগুলো সবগুলোকে একটাই বুঝাবে। কিন্তু অ্যারে হচ্ছে এই ডাটা রাখারই আরেকটা প্রসেস বা মেথড বা ফাংশন, যাই বলেন আপনি। আমি এখানের মধ্যে ভার দিলাম, এখানের মধ্যে লিখলাম যে STUDENTS, স্টুডেন্টস আইডি। এটাকে যদি আমি অ্যারে হিসেবে দেখাইতে চাই, অ্যারে হচ্ছে এমন একটা ভেরিয়েবল, আপনি ভেরিয়েবলটা বাদ দেন, যদি প্রফেশনালভাবে বলতে চান, অ্যারে হচ্ছে এমন একটা মেথড, এরা হচ্ছে এমন একটা ফাংশন, এটার মধ্যে আপনি একাধিক ডাটা রাখতে পারবেন। তাহলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে কয়টা ডাটা রাখতে পারি? একটা ডাটা রাখতে পারি। কিন্তু একটা অ্যারের মধ্যে কি করতে পারি? অনেকগুলো ডাটা একসাথে স্টোর করতে পারি। আমরা কি অ্যারে এবং ভেরিয়েবলের পার্থক্যটা কি বুঝতে পেরেছি? ভেরিয়েবলের মধ্যে আমরা মাত্র একটা ডাটা রাখতে পারি, মানে ডাটা স্টোর করতে পারি বাট একটা। আর এর মধ্যে আমরা একাধিক ডাটা স্টোর করতে পারি, যত ইচ্ছা তত ডাটা স্টোর করতে পারি। তো এটা আমাদের জানা খুবই দরকার। তো আমি এখানের মধ্যে অ্যারে লিখে এখানের মধ্যে একটা ব্রেকেটস দিয়েছি। তো আপনারা হয়তো যারা পুরাতন শিক্ষার্থী রয়েছেন, আপনারা বুঝতেই পেরেছেন, আমরা এখানে যদি একটা সামনে একটা ব্রেকেট দেই তাহলে এটা কিন্তু একটা ফাংশন বা মেথড হয়ে যায়, তাই না? ফাংশনের মধ্যেই তো এইভাবে ব্রেকেট দেওয়া হয়। আর এই যে এখানে মধ্যে আমি অ্যারে লিখছি, অ্যারে লিখে এখানে ব্রেকেট দিয়েছি। এই রকম বিভিন্ন বিল্ট ইন ফাংশন নিয়ে আপনাদেরকে পূর্বে ক্লাস করিয়েছিলাম কিনা? করিয়েছিলাম? হ্যাঁ, আমরা কিন্তু বিল্ট ইন বিভিন্ন ফাংশন বা মেথড নিয়ে ক্লাস করছি। তো এখানের মধ্যে অ্যারেকেও আপনি বলতে পারেন যে এটা একটা বিল্ট ইন জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন বা মেথড। এটার মধ্যে আমি স্টুডেন্টসের নাম লিখতেছি, বা স্টুডেন্টস আইডি না, স্টুডেন্টস নেম লিখতেছি, মনে করেন NAME, নেম। এবং এখানের মধ্যে আমি লিখতেছি, আপনাদের কয়েকজন নাম বলেন তো ভাইয়া। রাকিব, তারপরে
সুমন ভাইয়া, তারপর ইমরান ভাইয়া, অনিক ভাইয়া, দেন আরেকজন তানভীর ভাইয়া। এবার আমি এটাকে দেখি রান করি। কনসোল ডট লগ দিয়ে এখানের মধ্যে আমরা দিচ্ছি স্টুডেন্টস, STUDENTS স্টুডেন্টস, এবং পরবর্তীতে আরেকটা কনসোল লগ দিচ্ছি এবং এখানের মধ্যে STUDENT স্টুডেন্ট নেমকে আমি কনসোল করেছি। আপনি এখন রান করেন কন্ট্রোল অল্ট এন, দেখেন এখানের মধ্যে রেজাল্ট এসেছে। কি হয়েছে, আমাদের এটা ভুল হয়েছে মনে কোথাও। কি বলতেছে, স্টুডেন্টস নেম এরে রাকিব, সুমন, ইমরান, অনিক, তানভীর। ও এখানে আমাদের ভুল হয়েছে। ভুলটা হচ্ছে বলেন তো, এই যে রাকিব, সুমন, ইমরান, অনিক, তানভীর এগুলা কি স্ট্রিং নাকি নাম্বার? হ্যাঁ, তাইলে দেখেন এগুলা আমরা স্ট্রিং, আমরা এখানে আমাদের কোটেশন দিতে হবে। তাইলে ভাইয়া আপনি দেখেন আমরা স্টুডেন্টস নেমের মধ্যে কয়টা স্ট্রিং রাখতে পারছি? 1 2 3 4 5, 5টা স্ট্রিং রাখতে পারছি। বাট এই ভেরিয়েবলের মধ্যে কয়টা স্ট্রিং রাখতে পেরেছি? একটা। তো মানে এইটাই হচ্ছে পার্থক্য। ভেরিয়েবলের মধ্যে আমরা মাত্র একটা স্ট্রিংকে স্টোর করতে পারি, আর একটা অ্যারের মধ্যে আমরা একাধিক স্ট্রিংকে স্টোর করতে পারি। এবার আমি কন্ট্রোলটা এন দিয়েছি। দেখেন আপনার এই যে আরমান, রোকেয়া, নাবিল, এটা মাত্র একটাই ডাটা। আর এখানের মধ্যে যে অ্যারের মধ্যে যে ডাটাগুলো রয়েছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ডাটা এখানের মধ্যে চলে আসছে, অর্থাৎ 5টা স্ট্রিং। কিন্তু এখানের মধ্যে আমাদের দ্বিতীয়তে যে অ্যারেটা দেখাইছে, অ্যারেটা কিভাবে দেখাইছে ভাইয়া? এই ব্রেকেটসটার নাম কি? এটাকে আমরা থার্ড ব্রেকেট বলবো নাকি স্কোয়ার ব্রেকেট বলবো? হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেটস। এই যে আপনি অ্যারে কিন্তু আরেকভাবেও লিখতে পারেন, var STU স্টুডেন্ট আইডি, হ্যাঁ, ইকুয়াল আপনি এইভাবে থার্ড ব্রেকেট দিয়ে লিখতে পারেন। আমি লিখলাম 10 20 30 40 50 60 70 80, একটু বেশি লিখলাম। এগুলার মধ্যে কি আপনার কোটেশন দিতে হবে বলেন তো? না, কারণ এগুলো হচ্ছে নাম্বার। আমরা কোটেশন দিব, কোটেশন দিলে এটা আবার স্ট্রিং এ রূপান্তরিত হয়ে যাবে। আপনি এখানের মধ্যে আবারও এটাকে রান করেন এবং এখানের মধ্যে দিতেছি STU স্টুডেন্টস আইডি। দেখেন ভাইয়া পরবর্তীতে আমার এই স্টুডেন্ট আইডি এখানের মধ্যে 2 লাইনে আসার কারণটা হচ্ছে এখানের মধ্যে আমি ডাটা বেশি দিয়েছি, এই জন্য 2 লাইন হয়ে গেছে। এখানের মধ্যে আপনি আরেকটা লিখেন, দেখবেন এটাও 2 লাইন হয়ে যাবে। আমি এখানের মধ্যে দিচ্ছি রোকেয়া, ডাবল কোটেশন। কি হয়েছে, আরেকটা লিখি, 3 লাইনে আসবে তো, রহমান। দেখেন 2 লাইনে চলে আসছে। 2 লাইনে এটা আসতেই পারে, যখন বেশি হবে তখন 2 লাইনে আসবে। আমি প্রথমটার মধ্যে কিছু স্ট্রিংকে স্টোর করেছি, দ্বিতীয়টার মধ্যে কিছু নাম্বারকে স্টোর করেছি। তা আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ডাটা যদি স্টোর করতে চাই তাহলে সেটা আমরা অ্যারে এর মাধ্যমে স্টোর করব। বলেন ভাইয়া। ভাইয়া মানে ভার, তারপর কনসেপ্ট, লেট, এগুলো মানে হ্যাঁ 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 ভাই, এগুলো দেখাবো আমরা যখন আপনার ES6 নিয়ে ক্লাস করব তখন এগুলো দেখাবে। এগুলো হচ্ছে মডার্ন জাভা স্ক্রিপ্টের অংশ। হ্যাঁ, কনস্ট এবং লেট হচ্ছে মডার্ন জাভা স্ক্রিপ্টেরই একটা পার্ট। এটা নিয়ে ভাইয়া হয়তো আর 2-3টা ক্লাসের পরে আলোচনা করব। এখন আমরা শুধু ভেরিয়েবল নিয়ে মানে ভার নিয়ে আলোচনা করতেছি। প্রথম ক্লাসে বলেছিলাম আমাদের ভেরিয়েবল লেখার কিন্তু আরও 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে লেট আর একটা হচ্ছে কনস্ট। তো যখন মডার্ন জাভা স্ক্রিপ্ট নিয়ে আপনি ক্লাস করবেন তখন আপনি এগুলো সম্পর্কে জানতে পারবেন। তাইলে ভাইয়া আমরা অ্যারেকে এভাবে লিখতে পারি যে অ্যারে লিখে একটা ব্রেকেট দিব বা প্যারেনথিসিস দিব, দেওয়ার পরে এর ভিতরে যা লিখবো তাই হচ্ছে অ্যারে।
আমরা এই লেখাটা অর্থাৎ এরে না লিখেও যদি থার্ড ব্র্যাকেটের মাধ্যমে বা স্কোয়ার ব্র্যাকেটসের মাধ্যমে লিখি তাহলে সেটাও কিন্তু এরে হবে। তাহলে আমরা এরে লেখার পদ্ধতি কয়টা জানলাম? দুইটা। তো আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে চান, প্রজেক্ট নিয়ে যখন কাজ করবেন তখন বলুন তো আপনি কি প্রথম নিয়মটা ফলো করবেন নাকি দ্বিতীয় নিয়মটা ফলো করবেন? না, দ্বিতীয় নিয়মটাই ফলো করবেন। হ্যাঁ, এইভাবে আপনার লিখতে সময় লাগতেছে না, এই যে এরে লিখতেছেন, একটা বানান ভুল হইতে পারে, কত কিছু হইতে পারে। আপনার এই এরে লিখে ব্রেকেট দিয়ে লিখাচ্ছে, আপনি একটা থার্ড ব্রেকেট দিয়ে যদি লিখেন তাহলে এটা এরে হয়ে যাবে। আমার তো দরকার নেই কষ্ট করে এত কিছু লেখার। আপনি এটার ভিতরে দেখেন আপনি স্ট্রিং লিখতে পারবেন। আমি দেখাই, এই যে এখানের মধ্যে আপনি চাইলে একটা স্ট্রিং দিতে পারবেন। আমি এখানের মধ্যে দিতেছি মনে করেন আইডি নাম্বার। আমরা নাম্বার এবং স্ট্রিং একসাথেও লিখতে পারি। দেখেন তো এসেছে কি না? এসেছে। আপনি এখানের মধ্যেও চাইলে একটা নাম্বার দিতে পারেন। আমি এখানের মধ্যে দিচ্ছি মনে করেন 200। দেখেন আমরা চাইলে একসাথে সব ধরনের ডাটাই আপনি এখানের মধ্যে স্টোর করতে পারবেন। অ্যারে এবং ভেরিয়েবলের মধ্যে পার্থক্য একটাই, অ্যারের মধ্যে অনেকগুলো ডাটা স্টোর করতে পারবেন, ভেরিয়েবলের মধ্যে মাত্র একটাই ডাটা স্টোর করতে পারবেন। আচ্ছা, আমরা যে এগুলা লিখলাম যে স্টুডেন্টস নেম, স্টুডেন্ট আইডি, এই দুটোটা কি আসলে অ্যারে কিনা ওইটা জানতে হবে না আমাদেরকে। এই দুটোটা যে আসলে অ্যারে তা আমরা আসেন একটা পরীক্ষা করে ফেলি। তো ওইটা পরীক্ষা করার জন্য আপনি লিখবেন কনসোল ডট লগ দিয়ে আপনি ব্রেকেট দেন, দিয়ে আপনি এখানের মধ্যে লিখেন ARRAY অ্যারে ডট ইজ অ্যারে। এরকম একটা বিল্ট ইন একটা ফাংশন রয়েছে বা মেথড রয়েছে। ইজ অ্যারের মাধ্যমে আপনি চেক করতে পারবেন পূর্বে যে আপনি লিখছেন এগুলো আসলে অ্যারে কিনা। আচ্ছা, এই যে প্রথমে যেটা লিখেছি এটা কি আসলে অ্যারে? না। তাই আমরা স্টুডেন্টস যে এর ভেরিয়েবলটা রয়েছে এটাকে আমরা চেক করব এখানের মধ্যে। এই যে ইজ অ্যারে যে ফাংশনটা রয়েছে এর মাধ্যমে চেক করব। দেখেন আনসারটা কি আমার ফলস এসেছে নাকি ট্রু এসেছে? ফলস এসেছে, মানে আসলে এটা কোনো অ্যারে না। দ্বিতীয়টা যদি আমি চেক করি তাহলে দেখব এটার মধ্যে ট্রু এসেছে। ট্রু এসেছে তার মানে আমার স্টুডেন্টস নেমের মধ্যে যা লিখেছি তা হচ্ছে অ্যারে। দেখি তো আমি যে থার্ড ব্রেকেট দিয়েছি এটা আসলে অ্যারে হয়েছে কিনা। কপি করি এবং এখানের মধ্যে আমরা বসাই। বসানোর পর আমি Ctrl-Alt-N দিয়েছি, দেখবেন যে এটাও কিন্তু আপনার ট্রু এসেছে। অর্থাৎ আমরা থার্ড ব্রেকেট দিলেও আমাদের এটা অ্যারে হবে। তা আমরা কোনো একটা ভেরিয়েবল আসলে অ্যারে কিনা সেটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো, নিশ্চিত হতে পারবো। ওকে, এবার হ্যাঁ ভাইয়া বলুন। আচ্ছা, মানে আমরা যে ভেরিয়েবল লেখার জন্য ভাল লিখবো আবার অ্যারে লেখার জন্য ভাল লিখবো। হ্যাঁ, ভেরিয়েবল লেখার জন্য আমরা ভার লিখবো। আমি বলি দুটোটাই কিন্তু আপনার ডাটা স্টোর করার পদ্ধতি। প্রথমটা হচ্ছে ডাটা স্টোর করার একটা, এটাও কিন্তু ভেরিয়েবল, এটাও কিন্তু ভেরিয়েবল। এই ভেরিয়েবল লেখার দুইটা পদ্ধতি আপনি শিখলেন। প্রথম পদ্ধতিটা হচ্ছে আপনি সরাসরি স্ট্রিংয়ের মধ্যে আপনি লিখে ফেলতে পারবেন, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অ্যারে পদ্ধতি। এই অ্যারে পদ্ধতির মাধ্যমে আপনি ভেরিয়েবলের মধ্যে একাধিক ডাটা স্টোর করতে পারবেন। বুঝতে পেরেছেন ভাইয়া? দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে অ্যারে পদ্ধতি। আমরা প্রথম পদ্ধতিতে মাত্র একটা ডাটা স্টোর করতে পারতেছি, একটা স্ট্রিং লিখতে পারতেছি বা একটা নাম্বার লিখতে পারতেছি। আর দ্বিতীয় পদ্ধতিতে একটা ভেরিয়েবলের মধ্যে আপনি একাধিক ডাটা স্টোর করতে পারতেছেন, সেটা হচ্ছে অ্যারের মাধ্যমে। বুঝছি ভাইয়া? হ্যালো, ওকে। এবার আমরা একটু অন্যান্য কাজ করি। অন্যান্য কাজগুলো হচ্ছে আপনি এখানের মধ্যে অ্যারে লিখছেন, প্রথমগুলো থাকুক, কোনো সমস্যা নেই। আমি এটাকেও কপি করে এখানে রাখতেছি, তাইলে আমরা কোড করতে বা পরবর্তীতে রিভিশন দিতে আবার সুবিধা হবে। ওরে আল্লাহ, এটা তো 2 লাইনে চলে আসছে। আমার এগুলো আসলে ওইভাবেই ইয়ে করা, আমি একটু কমায় ফেলি। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। নিচে নিচে যে আসছে আপনারা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের?
না ভাইয়া ওকে ভাইয়ার ভিএস কোডের সেটআপটা এভাবেই আমি সেটিংস করে রাখছি। এটাও কেটে দিই, দরকার নাই। আমি এটাও কেটে দিই, কোনো দরকার নেই। এটাও কেটে দিই, কোনো দরকার নেই। আপনি এখানে আমাদের স্টুডেন্ট আইডি লিখেছেন, লেখার পর এখানে আমাদের যে ডাটাগুলো রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ডাটা রয়েছে, তাই না? তো আমি এখানের মধ্যে আমরা জাভা স্ক্রিপ্টের নিয়ম অনুযায়ী আসি। এখানের মধ্যে কয়টা ডাটা রয়েছে অথবা অর্থাৎ আমার এই স্টুডেন্ট আইডিটার লেংথ যদি বের করতে চাই, এটা আমরা কিভাবে চেক করব? আপনাদের কি মনে আছে? জি ভাইয়া স্টুডেন্ট আইডি ডট length লেংথ, তাই না? জি দেখেন তো লেংথ কত ভাইয়া? 9, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9। আমি এটা মুছে দিচ্ছি, তাইলে দেখবেন যে সে বলবে এখানে আসলে ডাটা আছে 8টা। স্টুডেন্ট আইডি ডট লেংথের মাধ্যমে আপনি এটার আইটেম সংখ্যাটা বের করতে পারেন, এখানে আমাদের কয়টা আইটেম রয়েছে। কিন্তু জাভা স্ক্রিপ্ট অনুযায়ী সে কিন্তু আপনার ইন্ডেক্সও গণনা করে। আমি এখানের মধ্যে কনসোল ডট লগ দিয়েছি এবং এখানের মধ্যে STUID ডট ইন্ডেক্স লিখতে পারবো। ইন্ডেক্স অফ লিখার পর আপনি এখানের মধ্যে দেখেন -1 এসেছে, অর্থাৎ আমি ইন্ডেক্স কার চাচ্ছি ওইটা আমি দেখতেছি না, লিখি নাই। আমি চাচ্ছি আসলে 10-এর অবস্থান। ইন্ডেক্স মানে কি? সূচিপত্র, তাই না? ইন্ডেক্স মানে সূচিপত্র। তো ইন্ডেক্স অফ এই মেথডটার মাধ্যমে আমি দেখি তো 10-এর অবস্থান কততম। বলেন তো 10-এর অবস্থান সে কত বলছে? 0। আমি 80-এর অবস্থান দেখি, 10-এর অবস্থান যদি 0 হয় তাহলে 80-এর অবস্থান কততম হবে? 7 হবে। তাহলে দেখেন আমার ইন্ডেক্স অফ অনুযায়ী এখানে আমাদের 7টা রয়েছে, আর লেংথ অনুযায়ী এখানে আমাদের 8টা। তা আপনি কোনটা মানবেন? লেংথ যেটা করে সে কি করে আইটেম গণনা করে আপনাকে আইটেমের সংখ্যাটা বলে দেয় যে আমার এখানের মধ্যে আসলে 8টা আইটেম রয়েছে। আর ইন্ডেক্স অফ যেটা করে সে ইন্ডেক্স করে নেয় 0 থেকে, অর্থাৎ 0 থেকে গণনা শুরু করে সে এখানের মধ্যে 7টা দেখাইছে। তা আমরা ইন্ডেক্স অফ মেথডের কি বিষয়টা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, তো আমরা ইন্ডেক্স অফ মাত্র একটা মেথড দেখলাম। এটা কিন্তু আপনার এরই একটা মেথড আপনি ধরে নিতে পারেন। এর নিয়ে আমি যদি ক্লাস করে আপনাদেরকে মিনিমাম আরও 2 দিন ক্লাস করাইতে পারবো এর নিয়ে। তা আমি যদি 2 দিন আরও এর নিয়ে ক্লাস করাই, এর এত অসংখ্য ফাংশন বা মেথড আছে আপনি আসলে গণে শেষ করতে পারবেন না, অনেক আছে। আপনারা একটু স্টেক লার্নারে যাবেন। স্টেক লার্নারের মধ্যে স্টেক লার্নার ইউটিউব চ্যানেল সম্পর্কে তো জানেন। আমাদের স্টেক লার্নারে যে ভাইয়া আছেন, নামটা ভুলে গেছি, নাইম ভাই মনে হয়, HM নাইম ভাই, ওনার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবেন এর নিয়ে বিশাল একটা প্লে লিস্ট দিয়েছে। আপনি এর নিয়ে ক্লাস করলে এরকম 2-3 দিন ক্লাস করতে পারবেন। তবে যেগুলো আপনার জানা দরকার ওইগুলো আমি জানাই দিচ্ছি, পরবর্তীতে আপনি আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করবেন, আমি আপনাদেরকে রিসোর্স দিয়ে দিব। তো আমি একটা ফাংশন লিখলাম, সেটা হচ্ছে ইন্ডেক্স অফ 80। 80-এর অবস্থান হচ্ছে 7। তারপর আমি ইন্ডেক্স অফ যদি 20 দিই, দেখবেন যে এটার অবস্থান হচ্ছে 2 1 0 1, এটা হচ্ছে 3 4 5। এখন আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি এবং এখানের মধ্যে আপনি থার্ড ব্রেকেট দিবেন, দিয়ে তাহলে ইন্ডেক্সিং অনুযায়ী আমি যদি 10-এর মানটা বের করতে চাই, আমি এখানে আমাদের কনসোল দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারেন। কনসোল ডট লগ STUID এবং এখানের মধ্যে আমি দিচ্ছি 0। আচ্ছা বলেন তো আমার স্টুডেন্ট আইডি 0 এর আনসার কত আসবে এখন? 10। ইয়েস 10। এখানে যদি ভাইয়া যদি 1 দেই 20, যদি এখানে আমাদের 8 দেই আনসার কি দেখাবে? হ্যাঁ, যখন এটা আনসার থাকবে না তখন সে বলবে আনডিফাইন, মানে এটা ডিফাইন করা হয়নি। এখানে আমাদের আমি 7 দিব যখন, তখন সে দেখা দিচ্ছে। তো এখানের মধ্যে আমি থার্ড ব্রেকেটটা দিলাম কেন? ওই থার্ড ব্রেকেট দিয়েছি মানে এটা হচ্ছে একটা অ্যারে,
এরেকে বোঝানোর জন্য আপনাকে থার্ড ব্র্যাকেটটাই দিতে হবে। তো এই যে আপনি 7 দিয়ে এখানের মধ্যে 7-এর আনসার হচ্ছে 80। আমরা চাইলে এই যে 7-এর মানটাকে চেঞ্জ করে দিতে পারবো। কিভাবে চেঞ্জ করতে পারবো আমি চেঞ্জ করে দেখেন, স্টুডেন্ট আইডি 7, এই 7-এর মান চেঞ্জ করে বলতেছি 7 হচ্ছে মরিয়ম। তাহলে 7-এ কি বলেন তো এখন আর নাম্বার আছে নাকি এটা আসলে স্ট্রিং মরিয়ম হয়ে গেছে? স্ট্রিং হয়ে গেছে। দেখেন আপনি এখন স্টুডেন্ট আইডি 7-এর মান হচ্ছে মরিয়ম। আপনি যদি এখানের মধ্যে শুধু কনসোল ডট লগ দিয়ে এখানের মধ্যে STU স্টুডেন্ট আইডি, আপনি যখন প্রজেক্ট নিয়ে কাজ করবেন এইভাবে আপনাকে কাজ করতে হবে। এই যে দেখেন আমার এখানের মধ্যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এর পরিবর্তে আমার এখানের মধ্যে এসেছে কি মরিয়ম। আমি এখানের মধ্যে মনে করেন 5-এর আনসারটা চেঞ্জ করে ফেলবো। তাহলে দেখেন এখন এখানের মধ্যে স্টুডেন্ট আইডি 5 নম্বরে মরিয়ম চলে আসছে। আমি যদি এখানের মধ্যে 5 দিই তাহলে 5-এর মধ্যে মরিয়ম দেখাবে। তা আপনারা কি পারবেন না এভাবে কোনো একটা এরে থেকে এর যে ডাটাগুলো রয়েছে পরবর্তীতে আবার এগুলোকে চেঞ্জ করতে? জি ভাই পারবো। আমি স্টুডেন্ট আইডি আবার লিখলাম, লিখে এখানের মধ্যে দিলাম যে তুমি 0 নম্বরে যেটা রয়েছে ওইটাকে চেঞ্জ করো, ওইটাকে চেঞ্জ করে তুমি এখানের মধ্যে 100 বসিয়ে দাও। দেখবেন যে আপনার এটা 10-এর পরিবর্তে 100 হয়ে গেছে। এভাবে আপনারা এর মানগুলোকে চেঞ্জ করবেন। শুধু যে আমি নাম্বারে চেঞ্জ করতে পারবো এমন না, কিন্তু আপনি যে পূর্বে যে একটা স্টুডেন্ট নেমস দিয়ে একটা এর লিখছেন, এই যে এটার মধ্যে লিখছেন, এটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে পারবেন দেখেন, আমি এখানের মধ্যে স্টুডেন্ট আইডি না দিয়ে কি দিয়েছি স্টুডেন্টস নেম। তাহলে বলেন স্টুডেন্টস নেমে 0 থেকে এখন 100 হবে নাকি আসলে রাকিব হবে? 100 হবে। দেখেন আপনি স্টুডেন্টস নেমটাকে আপনি এখন রান করেন এখানের মধ্যে, এই যে দেখেন আমার এটা 100 সমান 200 ইমরান অনিক, এই যে এখানের মধ্যে রাকিবের পরিবর্তে 100 চলে আসছে। এভাবে আপনি বিভিন্নভাবে চেঞ্জ করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমরা ইন্ডেক্সের মাধ্যমে এভাবে চেঞ্জ করতে পারি। সবাই কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। যতটুকু আলোচনা করেছি এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? জি না ভাইয়া। হ্যাঁ, আমরা একটু গুগলে যাচ্ছি। আমি আপনাদেরকে গুগলে যে আপনারা কি করবেন লিখবেন যে অ্যারে মেথড জাভাস্ক্রিপ্ট ARRAY অ্যারে মেথড, এটা লিখে যখন সার্চ করবেন আপনি দেখবেন ফ্রি কোড ক্যাম্প আসবে, জাভাস্ক্রিপ্ট অ্যারে মেথড W3 স্কোর্স আসবে, আপনার ডেভেলপার মজিলা টুলস মানে ওয়েবসাইটটা আসবে। দেখবেন অ্যারে মেথডের অনেক এক্সাম্পল আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। সবগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, যেগুলো আপনি পারেন, যেগুলো এখন প্র্যাকটিস করা সম্ভব হয় এগুলো আপনারা আপনারা প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে সবচেয়ে পরিচিত আমার যেগুলো মনে আছে ওইগুলা কিছু আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, ওইরকম কিছু মেথড আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আপনি তো নাইম ভাইয়ের কথা বললেন যে উনি দেখেছি আর নিয়ে। জি আমি দেখছি ভাইয়া অনুগুল, বাট আপনার মতো মানে এ পর্যন্ত আমি অনেকগুলো ভিডিও ফলো করছি, অনেক বাট আপনার মতো ভাইয়া ভেঙে ভাইয়া কেউ বুঝায়নি, মাথায় ঢুকবে। হয়তো নাইম ভাইও ভালো বোঝায়, হয়তো ভাইয়াকে আপনার ভালো লাগছে। না না দেখছি ভাইয়া, আমি নাইম ভাইয়াকে ভালো লাগে, কিন্তু আপনার মতো কেউ বুঝায় না ভাইয়া। আলহামদুলিল্লাহ। এটা ভালো বুঝতে মানে আরো মানে বেশ সময় নিয়ে। তারপরও ভাইয়া আমরা ভাইয়া যা ক্লাসে যা দেখাই ওইটার মধ্যে শুধু আপনি সীমিত থাকবেন না। আপনি যেটা করবেন ইউটিউব থেকে বিভিন্ন ভাইয়াদের অ্যারে নিয়ে ভিডিও আছে, আপনি এগুলো প্র্যাকটিস করবেন। আমার ক্লাসটা কতক্ষণ হয়, 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হয়, মাঝখানে আবার একদিন বন্ধ থাকে। আমি চেষ্টা করব আপনার সামনের দিকে ক্লাসের সংখ্যাটা বাড়ানোর জন্য। আসলে বিভিন্ন বাধা চলে আসে ক্লাস করাইতে গিয়ে, সমস্যা থাকে, ব্যস্ততা থাকে। আপনারা কি করবেন, প্র্যাকটিসটা আমি যে টপিকস নিয়ে ক্লাস করাই ওই টপিক্সে থেকে ওই টপিক্সটা নিয়ে ইউটিউব থেকে আরও বিভিন্ন কোর্স দেখবেন, আর চেষ্টা করবেন ইংলিশ টিউটোরিয়ালগুলো ফলো করার জন্য। আমরা আবারও বলি, আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট অ্যারে মেথড লিখে সার্চ করার পর আপনারা অনেক এক্সাম্পল পাবেন।
এখানে প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু আপনি চর্চা করতে গেলেও আপনি চর্চা করতে পারবেন না, কারণ তারা যেভাবে দেখাইছে এভাবে কিন্তু আমি এখনও আপনাদেরকে দেখাই নাই, যার কারণে আপনারা সঠিকভাবে প্র্যাকটিস করতে পারবেন না। যেগুলো আপনি বুঝেন, যতটুকু বুঝেন ততটুকু প্র্যাকটিস করবেন, ইউটিউব থেকে কিছু প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আমি আপনাদেরকে সবচেয়ে পরিচিত কিছু মেথড নিয়ে আলোচনা করব এখন। সেটা হচ্ছে এখানের মধ্যে আমি লিখতেছি, এগুলো মুছে দিই। হ্যাঁ, আমার কাছে বিরক্ত লাগতেছে এগুলো দেখে বারবার, আমি এগুলো মুছে দিই যাতে আমি আপনাদেরকে একদম ফ্রেশভাবে ক্লাস করাতে পারি, সেই জন্য পূর্বে এগুলো মুছে দিলাম। এখানের মধ্যে আপনি লিখেন console.log এবং ব্রেকেট দিয়েছি, এখানের মধ্যে আমি লিখব stud স্টুডেন্টস আইডি। দেওয়ার পর জাভা স্ক্রিপ্টেরই একটি মেথড, সেটা হচ্ছে ফিল এবং ফার্স্ট ব্রেকেটস দেন। দেওয়ার পর আপনি এটাকে রান করেন। দেখেন তো ভাইয়া, এই ফিলের মধ্যে আনসার আসলে কি আসছে? আনডিফাইন আসছে না? আনডিফাইন আসছে। এই ফিল যে মেথডটা রয়েছে বা ফাংশনটা রয়েছে, এটা একটা অ্যারে মেথড বা নাম্বার। আপনি এটার মধ্যে একটা ভ্যালু দিতে হবে। এতে ফিল মানে হচ্ছে আপনি এখানে 10-এর পরিবর্তে, 20-এর পরিবর্তে, 30-এর পরিবর্তে আসলে কি চাচ্ছেন সেটা আপনি এখানের মধ্যে ডিক্লেয়ার করে দিতে পারবেন। আমি 10-এর পরিবর্তে এখানের মধ্যে যাচ্ছে, মনে করেন 1000 করে যাচ্ছে। এবার আপনি কন্ট্রোল অল্টা এন দেন। দেখেন তো ভাই, আপনার এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এগুলো রিপ্লেস হয়ে 1000 করে চলে আসছে কিনা। এই ফিল মেথডের কাজ হচ্ছে আপনি মানে এক ক্লিকে একবারেই মানে একবার লিখবেন, সবগুলা ডাটা চেঞ্জ হয়ে এটাতে কনভার্ট হয়ে যাবে। আমি এখানের মধ্যে চাইলে স্ট্রিংও দিতে পারবো। আমি এখানের মধ্যে লিখলাম যে রহমান এবং কন্ট্রোল অল্টা এন দিয়েছি। দেখেন আমার সবগুলা রহমান হয়ে গেছে। আপনি শুধু যে স্টুডেন্ট আইডির মধ্যে লিখতে পারবেন এমনটা না, কিন্তু আপনি চাইলে স্টুডেন্টস নেমের মধ্যেও আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এখানের মধ্যে স্টুডেন্টস নেম দিচ্ছি। দেখেন স্টুডেন্ট নেমের মধ্যে আপনার রাকিব, সুমন, ইমরান এগুলোর পরিবর্তে আপনার এটা হয়ে গেছে রহমান। এটা হচ্ছে স্টুডেন্টস নেম ডট ফিলের কাজ। এই ফাংশনগুলো আপনি চাইলে বাহিরে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রেখেও আপনি চেঞ্জ করতে পারেন, যেমন var fill ফিল সমান এভাবেও আপনি রাখতে পারেন। রেখে যদি এই ফিলটাকে যদি আপনি এখানের মধ্যে কনসোল করেন, তাহলেও কিন্তু আপনার সেম রেজাল্টটাই আসবে। তা আপনারা বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন। আমি এখানে আমাদের 0 দিয়ে দিচ্ছি। দেখেন আপনার সব জায়গাতে 0 এসেছে। আচ্ছা, আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে আমি একটা ভার নিলাম, কনক্যাট করব। কনক্যাট সমান কনক্যাটের কাজটা হচ্ছে, কনক্যাট মেথডের কাজটা হচ্ছে আমার দুইটা অ্যারেকে একসাথে কনক্যাট করে দিবে বা যুক্ত করে দিবে। তাহলে বলেন আমার এখানের মধ্যে অ্যারে কয়টা? একটা হচ্ছে স্টুডেন্টস নেম আর একটা হচ্ছে স্টুডেন্ট আইডি। আপনারাই বলেন, আমি কি স্টুডেন্টস নেমের সাথে স্টুডেন্ট আইডিকে কনক্যাট করবো নাকি স্টুডেন্ট আইডির সাথে স্টুডেন্টস নেমটাকে কনক্যাট করবো? আপনারা যেভাবে বলবেন ওইভাবেই কনক্যাট করব। কনক্যাট মানে আপনার দুইটা অ্যারে মিলে একটা অ্যারে হয়ে যাবে। এইটা এবং এইটা, এই দুইটা অ্যারে মিলে একটা অ্যারে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি স্টুডেন্টস নেমটা লিখবো, স্টুডেন্টস নেম, তারপর আপনি ডট দিয়ে কনক্যাট একটা মেথড বা ফাংশন রয়েছে। আপনাদেরকে বলি মেথড কোনটা ফাংশন কোনটা। মেথড বা ফাংশন একই কথা। আপনি যখন দেখবেন সামনে কোনো ব্রেকেটস থাকবে, ধরে নেবেন এটা একটা মেথড বা ফাংশন, আর আপনাকে অটোমেটিক্যালি তো ভিএস কোড বলতেছে এটা একটা মেথড বা ফাংশন। তো আমি কনক্যাট করব কাকে? স্টুডেন্ট আইডিকে কনক্যাট করব, মানে স্টুডেন্টস নেমের সাথে আমি স্টুডেন্ট আইডিকে কনক্যাট করব। স্টুডেন্ট নেম ডট কনক্যাট করব স্টুডেন্ট আইডি। এবার আপনি এখানের মধ্যে এই কনক্যাট যেই ভেরিয়েবলটা রয়েছে এটাকে রান করেন। দেখেন আপনার এখানের মধ্যে প্রথমে 0 আসছে কেন কে বলতে পারবেন? প্রথমত আমার রাকিব, সুমন, 200, ইমরান, আনিক বা তানভীর, রোকে এগুলো আসার কথা, 0 আসলো কেন? ওই যে আমি ফিল করে রাখছি, ফিলটাকে কমেন্টস করে দিই। এখন দেখবেন আপনার এই যে রাকিব, সুমন, 200, ইমরান, আনিক
বা অনিক, তানভীর, রোকেয়া। তারপর দেখেন এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80 দুইটা অ্যারে মিলে আমার একটা অ্যারে হয়ে গেছে। এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা মেথড বা ফাংশন, আপনারা এটা মনে রাখবেন। এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন বা মেথড। আপনাদেরকে কিন্তু ফাংশনাল প্রোগ্রামিং নিয়ে আমি ক্লাস করাবো। ফাংশনাল প্রোগ্রামিং নিয়ে যখন ক্লাস করাবো তখন আপনাদেরকে অসংখ্য ফাংশন তৈরি করা শেখাবো। তো একটু আগে কিন্তু আমি বলছি ফাংশন বা মেথড, এখানে আমাদের যে জাভা স্ক্রিপ্টে যে বিল্ট ইন ফাংশনগুলো বা মেথডগুলো যেভাবে কাজ করতেছে এরকম সেম বিভিন্ন ধরনের ফাংশন বা মেথড আপনারা তৈরি করতে পারবেন তখন। ইনশাল্লাহ আর 2-3টা ক্লাস পরে আমরা এগুলো নিয়ে ক্লাস করবো। আপনারা কিন্তু এখন আর বেসিক লেভেলে নাই, আস্তে আস্তে মিড লেভেলে চলে আসতেছেন। তো কনকেট মেথডের কাজটা কি সবাই বুঝতে পেরেছি? জি ভাই। হ্যাঁ, স্টুডেন্ট নেম যে আছে সেখানে হচ্ছে সিঙ্গেল কোটেশন কেন আসলো? কোনটা ভাইয়া? স্টুডেন্টস নেম সিঙ্গেল কোটেশন কোথায় ভাইয়া? ও এগুলা যে সিঙ্গেল কোটেশন আসছে না, এটা আপনার আমাদের ভিএস কোড বলতে পারেন, বা এখানে যে রেজাল্টটা দেখাচ্ছে, আউটপুটটা দেখাচ্ছে, সব সময় স্ট্রিংগুলাকে সিঙ্গেল কোডের মধ্যেই দেখায়। বুঝছেন ভাইয়া? সবসময় সিঙ্গেল কোডে দেখাবে। এখন আমরা আরেকটা ফাংশন বা মেথড সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ফ্রম মেথড। এই ফ্রম মেথডের কাজটা হচ্ছে সে যেটা করে একটা অ্যারে থেকে নতুন আরেকটা অ্যারে তৈরি করে ফেলে। আসেন আমরা তৈরি করে ফেলি ভার আমরা মনে করেন FROM দিচ্ছি। হ্যাঁ, ফ্রম ইকুয়াল টু, এখানে আমাদের লিখবো শোনা যাচ্ছিল না, হঠাৎ করে আবার এখন ক্লিয়ার শোনা যায়? তো ভাইয়া কি করলাম, নতুন একটা ভেরিয়েবল নিয়েছি ফ্রম। এই নতুন ভেরিয়েবল নাম তো আপনি যা ইচ্ছা তা দিতে পারেন, ওই ভার দিলাম অথবা নিউ ভার দিলাম, NEW নিউ ভার। আপনি একটা অ্যারে থেকে আরেকটা অ্যারে যদি বানাইতে চান, তো আমার এখানের মধ্যে কিন্তু স্টুডেন্ট আইডি কিন্তু একটা অ্যারে, এই অ্যারে থেকে আমি নতুন আরেকটা অ্যারে বানাবো। তো সেটার জন্য অ্যারে ডট FROM ফ্রম লিখে আপনি ব্রেকেটে লিখে দিবেন যে আসলে কারটা থেকে বানাইতে চাচ্ছেন। আপনি স্টুডেন্ট আইডি থেকে আমি নতুন একটা অ্যারে বানাতে চাচ্ছি। এখন আমার স্টুডেন্ট আইডি থেকে নতুন একটা অ্যারে হয়েছে, সেটার নাম হচ্ছে নিউ ভার। আপনি যদি এখন নিউ ভারকে রান করেন দেখবেন যে নিউ ভারও একটা অ্যারে। তা আমরা কি পারবো একটা অ্যারে থেকে নতুন আরেকটা অ্যারে বানাইতে? এখন বলুন ভাই আসলে কি নিউ ভার কি অ্যারে হয়েছে? আপনি এটা চেক করবেন কিভাবে বলেন তো? এটা চেক করবেন এই যে এখানে আমাদের লিখবেন যে, আবার লিখবেন অ্যারে ডট ইজ অ্যারে, একটু আগে দেখাইছিলাম কিন্তু, ইজ অ্যারে এবং ব্রেকেট দিয়ে আমি বলবো নিউ অ্যারে, নিউ ভার। দেখেন সে বলবে এটা হচ্ছে একটা অ্যারে বা ট্রু। তা আমরা স্টুডেন্ট আইডি থেকে নিউ ভারকে একটা অ্যারেতে কনভার্ট করে ফেলছি। আমরা একটু কাজ করি এটা নিয়ে, আরও ডিটেলস কাজ করি। ডিটেলস কাজটা কিভাবে করবো, আমি এই নিউ ভারের 0 দিব। আচ্ছা, নিউ ভারের 0তে আনসার কত আসবে বা কি আসবে? 10 আসবে। 10 আসবে, এই যে দেখেন 10। আমি এখানের মধ্যে 2 দিব, তাহলে দেখবেন এখানে আমাদের 30 আসতেছে, মানে আমার স্টুডেন্ট আইডি এখন নতুন একটা অ্যারে হয়ে গেছে। আপনি নিউ ভারকে একটা কাজ করেন, এখানে মধ্যে লিখেন যে NEW নিউ ভার ইকুয়াল টু নিউ ভার 5 এর মানটা আমি চেঞ্জ করে মনে করেন এইরকম একটা বড় মান দিয়েছি। এখন যদি আমি নিউ ভারকে রান করি দেখবেন 5 নম্বরে আপনার একটা চেঞ্জ মান দেখাচ্ছে 0 1 2 3 4 5। একটা অ্যারে থেকে আমরা আরেকটা অ্যারে তৈরি করা শিখে গেলাম। এবার নতুন কিছু কাজ করি। নতুন কিছু কাজ করার আগে আমি আবারও এগুলা মুছে দিচ্ছি যেন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাইতে পারি। আপনারা এগুলা স্ট্রিং করবেন, নাম্বার লিখবেন, বিভিন্নভাবে লিখে বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন, তাইলে আপনাদের মনে থাকবে। এইবার আপনি চাচ্ছেন যেটা, সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি 10 20 30 40 50 60 70 80
এটা শেষে আপনার কি মন চায় না যে নতুন একটা নাম্বার যুক্ত হয়ে যাক, তাই না? আমার এখানে মধ্যে ৮০ পরে চাচ্ছি ৯০ অ্যাড করব। তখন আপনি বলবেন ভাইয়া এটা তো সহজ কাজ, আমি ভাগ দিলাম আর এখানে দিলাম, এটা হচ্ছে ০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। আমি যদি এখানের মধ্যে ৮ দেই এবং সমান দিয়ে বললাম যে ৮-এর মান হচ্ছে ৯০, এবং আমি স্টুডেন্ট আইডিকে এখানের মধ্যে কল করে দিলাম যে তুমি রান হও। এই যে var 8 সমান কত হয়েছে, ৯০ দিছে, আমি এখানের মধ্যে 7 দিই। আচ্ছা আমরা মনে হয় কোথায় ভুল করেছি, আচ্ছা var লিখছি, সরি STU স্টুডেন্ট আইডি হবে। আপনারা যে বলেন না ভাইয়াকে, আমরা এখানের মধ্যে আবারও ৮ দিচ্ছি, স্টুডেন্ট আইডি দেখেন ৮-এর মধ্যে ৯০ হয়ে গেছে। আচ্ছা এখানের মধ্যে তো মাত্র ৮টা হওয়াতে আমরা গণে দিয়ে দিছি, যদি এখানের মধ্যে ১০০টা হইতো তখন কি গণা সম্ভব ছিল? গণাটা কিন্তু তখন কষ্টকর হয়ে যেত। আমি এখানের মধ্যে মনে করেন ভুল করে ১০ লিখে ফেলছি, ১০ দেওয়ার কারণে দেখেন মাঝখান দিয়ে বলতেছে 2 আইটেম এমটি আছে, তারপর হচ্ছে ৯০। তো এইভাবে আমাদের গণার মধ্যে ভুল হইতে পারে কিনা, গণার মধ্যে ভুল হতে পারে। তো আপনারা এখানের মধ্যে একটা টেকনিক ফলো করতে পারেন। একটু আগে আমি বলেছিলাম আমাদের যে লেংথ একটা ফাংশন আছে, আরেকটা হচ্ছে ইন্ডেক্স অফ ফাংশন রয়েছে। লেংথ ফাংশনটা কি করে বলেন তো, আসলে আইটেম গণে, তাই না? হ্যাঁ, তো ইন্ডেক্স অফ ফাংশনটা কি করে, 0 থেকে গণে। তো 0 থেকে গণে ইন্ডেক্স অফ ফাংশন অনুযায়ী এখানে আমাদের কয়টা রয়েছে, 7টা। আর এটা হচ্ছে ইন্ডেক্স অফ ফাংশন অনুযায়ী, ইন্ডেক্স অফ অনুযায়ী 7টা। আর লেংথ অনুযায়ী ও আইটেমই গণে ফেলে, লেংথ অনুযায়ী এখানের মধ্যে আসলে 8টা। তাইলে দেখেন আমি এখানের মধ্যে যে লেংথ ফাংশনটা ব্যবহার করে কিন্তু পরের মানটা দিয়ে দিতে পারি, 8 নাম্বারটা, তাই না? 8 নাম্বারটাতে কিন্তু আমি লেংথ ফাংশনটা ব্যবহার করে দিতে পারি, কারণ আমার পরবর্তী মানটা মানে ইন্ডেক্স অনুযায়ী পরবর্তী মানটাই হচ্ছে আমার লেংথ। ইন্ডেক্স অনুযায়ী এটা এরপরের মানটা হওয়ার কথা 8, অথচ লেংথের মানটা সরাসরি 8। তাহলে দেখেন আমরা এখানের মধ্যে একটা টেকনিক ফলো করতে পারি, সেটা হচ্ছে STU স্টুডেন্ট আইডি ডট LENGTH লেংথ সমান ৯০। তাহলে বলুন তো স্টুডেন্ট ডট লেংথের মান কত এখানে, আমি দেখাই আপনাদেরকে, এক্স করি, এটাকে কেটে দেই। এই দেখেন স্টুডেন্ট লেংথের মান কত, 8 কিনা? আরে আল্লাহ কি করলাম, ভুল লিখছি। স্টুডেন্ট লেংথের মান হচ্ছে 8। তাহলে আমার এখানের মধ্যে কষ্ট করে হিসাব করে আর 8 লেখার দরকার আছে? এখানে যদি 1000টাও যদি হয়, আর গণার দরকার আছে? আমি এরপর এটা বের করতে হলে শুধু স্টুডেন্ট লেংথ ব্যবহার করব। তো আমরা এটাই করি এখানের মধ্যে। এখানের মধ্যে আমরা STU স্টুডেন্ট আইডি এবং মাঝখানে লেংথ দিয়ে দিলাম, সমান দিয়ে বললাম যে আমার এরপর একটা হবে মনে করেন 1000 বা 10,000 বা 1 লক্ষ। আপনি দেখেন এখন স্টুডেন্ট আইডিকে আপনি রান করেন, এটা শেষে 10,000 যুক্ত হয়ে গেছে। গণনা করে আর দেওয়ার দরকার আছে? গণনা করলে একটা বেশি হতে পারে, একটা কম হতে পারে, একটা বেশি হতে পারে বা একটা কম হতে পারে। আচ্ছা ওইটা কি বলছি, ইন্ডেক্স অফ এর মধ্যে যদি আপনি কোন একটা ভ্যালু লিখেন, ওইটা যদি না থাকে ওইটা কিন্তু -1 আনসার আসবে। এই যে ভাইয়া যে স্টুডেন্ট আইডি ডট ইন্ডেক্স অফ দেই, ইন্ডেক্স অফ দেই, এখানের মধ্যে মনে করেন আমি 1 5 2 এরকম লিখলাম, এই আনসারটা কি এখানের মধ্যে আছে? নাই। তাহলে আনসার কি আসবে? -1 আসবে। দেখেন যখন কোন একটা আনসার খুঁজে না পাবে, কোন একটা ডাটা খুঁজে না পাবে, তখন সে ইন্ডেক্স অফ এর আনসারটা -1 দিয়ে দিবে, এটা মনে রাখবেন। তা আমরা কি পারবো
এইভাবে ভেরিয়েবলের কোনো একটা অ্যারের পরবর্তীতে কোনো একটা নতুন একটা ভ্যালু বা ডাটা অ্যাড করতে স্টুডেন্ট ডট লেংথের মাধ্যমে আমি এখানে যেখানে আমি গণনা করে এখানে 8 বা 10 দিতাম ওই জায়গাতে আমি কি করলাম, আমার ওই যে স্টুডেন্ট লেংথটা আমি দিয়ে দিলাম। স্টুডেন্ট লেংথ মানে আমার এটা গণে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরপরটা হচ্ছে 12, এই 12 দেওয়া যে কথা স্টুডেন্ট আইডি ডট লেংথ দেওয়া একই কথা। এটা তো একটা ওয়ে দেখাইছি, কিন্তু এই আপনার জাভা স্ক্রিপ্টে এর কিছু মেথড আছে, ওই মেথডগুলো ব্যবহার করে আপনি কিন্তু আরো সহজে এই শেষে নাম্বার অ্যাড করতে পারবেন বা ডাটা অ্যাড করতে পারবেন। আপনার তো অনেক ধরনের রিকোয়ারমেন্টস থাকতে পারে যে ভাই আমি শেষে ডাটা অ্যাড করব না, আমি প্রথমে ডাটা অ্যাড করব, আমি মাঝখানে ডাটা অ্যাড করব, আমি বিভিন্ন জায়গাতে ডাটা অ্যাড করব। এইভাবে যদি আপনার রিকোয়ারমেন্টস হয় তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন, সেটা করার জন্য আপনাকে জাভা স্ক্রিপ্টের কিছু বিল্ট ইন মেথড রয়েছে, ওইগুলো ব্যবহার করতে হবে। তো সেটা করার জন্য আমি std লিখলাম এবং ডট দিয়ে push লিখলাম, পুশ স্টুডেন্ট আইডি ডট পুশ। পুশ দিয়ে আমি এখানের মধ্যে লিখলাম যে মনে করেন শেষে দিলাম, এখানের মধ্যে একটু কমাইয়ে দিই, 60 পর্যন্ত রাখতেছি বা 80 পর্যন্ত রাখতেছি। এখানের মধ্যে আমি দিলাম পুশ 90। এবার আপনি এটাকে কনসোল ডট লগ করেন, এগুলো কিন্তু এর মেথড। দেখেন তো ভাইয়া আমার এখানে শেষে 90 অ্যাড হয়ে গেছে কিনা। হ্যাঁ ভাইয়া, এখানে আমাদের মনে করেন দিলাম w3 codeapps, তাহলে দেখবেন শেষে আপনার w3 codeapps অ্যাড হয়ে গেছে। স্ট্রিং আপনি w3 codeapps is a মনে করেন প্রোগ্রামিং ইনস্টিটিউট এরকম লিখলাম। এই তো দেখেন শেষে আপনার একটা স্ট্রিং অ্যাড হয়ে গেছে। তো পুশ মেথডটার কাজ হচ্ছে সে কি করবে, কোনো একটা অ্যারের শেষে নতুন একটা ডাটা অ্যাড করে ফেলবে। আপনি শুধু একবার অ্যাড করতে পারবেন এমনটা না, কিন্তু আপনি চাইলে আরেকটু অ্যাড করতে পারবেন। এই পুশ দিয়ে এখানে আমাদের লিখেন যে সাদা কালা সাদা কালা একটা গান বেরিয়েছে না, সাদা কালা দিলেন, এই তো সাদা সাদা কালা কালা গান অ্যাড হয়ে গেছে। তো পুশের কাজ হচ্ছে সে কি করবে, কোনো একটা অ্যারের শেষে নতুন করে ডাটা ইন করে দিবে বা অ্যাড করে দিবে। বলেন ভাইয়া। আপনার এখানে আউটপুটটা সবসময় স্ট্রিং এর আনসারগুলো সিঙ্গেল কোটেশনে আসবে ভাইয়া। আপনি যেভাবেই লেখেন, সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখেন বা ডাবল কোটেশনের মধ্যে লিখেন বা ব্যাকটিকে লিখেন, আপনার এই প্রোগ্রামটা এমনভাবেই সাজানো বা ভিএস কোডের সেট আপটা এমনভাবে সাজানো, বা আপনি যে কোনো জায়গাতেই আপনি যদি আউটপুট দেখতে চান সবসময় স্ট্রিংয়ের আনসারটা জাভা স্ক্রিপ্ট কী করবে, সিঙ্গেল কোটের মধ্যে দেখাবে। আপনারা হয়তো জানেন ভাইয়ার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের যে প্রথম যে ক্লাসটা সেটা কি আপনারা দেখেছেন? হ্যাঁ, আপনার জাভা স্ক্রিপ্ট কোড রান করে এরকম একটা ইঞ্জিনের নাম বলেন তো। V8 ইঞ্জিন আমাদের এখানের মধ্যে, হ্যাঁ আমাদের এখানের মধ্যে জাভা স্ক্রিপ্ট কোডটা রান করতেছে আসলে V8 ইঞ্জিনের মাধ্যমে। আমরা নোড.js ইনস্টল করছিলাম, মনে আছে? নোড.js এর মধ্যে V8 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তারপর আমরা যে এই যে আপনাদেরকে প্রথম ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম যে ব্রাউজারের মধ্যে কিভাবে জাভা স্ক্রিপ্ট কোড রান করতে হয়। তো ব্রাউজারের মধ্যে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যেই জাভা স্ক্রিপ্ট কোড রান করার জন্য যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু V8 ইঞ্জিন। তো V8 ইঞ্জিনের সেট আপটা এমনভাবেই সাজানো হয়েছে যে সবসময় স্ট্রিংগুলোকে সিঙ্গেল কোটের মধ্যেই দেখাবে। আপনি এখানে সিঙ্গেল কোড দেন বা ডাবল কোড দেন বা ব্যাকটিক দেন, যেটাই দেন না কেন আউটপুটটা কিন্তু সে সিঙ্গেল কোডে দেখাবে, কারণ V8 ইঞ্জিনটাকে ওইভাবেই তারা সাজিয়ে নিছে, ওইভাবে তারা প্রোগ্রাম লিখেছে। আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না, বুঝছেন ভাইয়া?
ওকে, তা আমরা পুশের ব্যবহারটা শিখলাম। এবার আমরা করব পপ। পপ যেটা করে আচ্ছা পপে যাচ্ছি পরে, আচ্ছা পপটাও দিয়ে দিই, সমস্যা নাই। STU স্টুডেন্ট আইডি ডট পপ। এই পপের কাজ হচ্ছে প্রথমে অ্যাড করবে। আমি এই দিলাম FIRST, ফার্স্ট দিলাম। এবার আপনি রান করেন, দেখেন তো ভাইয়া প্রথমে ভাইয়া পপ তো রিমুভ করে। হ্যাঁ পপ তো রিমুভ করে, আমি ভুল দিয়েছি আপনাদেরকে। পপ যেটা করেছে দেখেন শেষের থেকে একটা রিমুভ করে দিছে। হ্যাঁ, এটা আমি ভুল দিয়েছি। আচ্ছা পপে পড়ে যাই, রিমুভের বিষয়টাতে পড়ে যাই। আচ্ছা বলি ভাই, পুশের কাজ হচ্ছে মানে নতুন করে ডাটা অ্যাড করবে, আর এই পপের কাজ হচ্ছে নতুন একটা ডাটা, মানে আপনার এই যে এখানের মধ্যে কত পর্যন্ত আছে, 80 পর্যন্ত আছে না, এই পপের কাজ হচ্ছে সে ডাটা ডিলিট করে দিবে। দেখেন এখন 80 পর্যন্ত আছে নাকি 70 পর্যন্ত আছে? 70 পর্যন্ত আছে। আমি কপি করি, কন্ট্রোল V দিই। এখন বলেন তো কয়টা ডাটা মুছে যাবে? 2টা ডাটা মুছে যাবে। দেখেন 70 সহ মুছে গেছে। তো পুশের মাধ্যমে আমরা কি করব? ডাটা অ্যাড করব, আর পপের মাধ্যমে ডাটা মুছে ফেলতে পারবো। সবাই কি বুঝতে পেরেছি? পপ 1 বাই 1 একটা করে মুছে ফেলবে। যেমন এখানের মধ্যে আমাদের থাকবে, আমি এখানে আমাদের ব্রেকেটের ভিতরে আনসারটা মুছে দিচ্ছি। দেখেন এখানে মধ্যে আমাদের সাদা কালা পর্যন্ত আসার কথা। সাদা কালা কি আসছে? আসে নাই। আমি এই পপটাকে আরেকবার দিলাম, তাহলে দেখেন এখন আবার এই W3 ইজ আ প্রোগ্রামিং ইনস্টিটিউট, এটাও কিন্তু চলে গেছে। আমি যদি এখানে পপ আরেকবার দেই তাহলে আমার 80টাও মুছে দেবে। পপের কাজ হচ্ছে একটা একটা করে মুছে দেওয়া, আর পুশের কাজ হচ্ছে নতুন নতুন করে একটা একটা করে ডাটা অ্যাড করা। এগুলো হচ্ছে অ্যারে মেথড। এবার আমরা যেটা করব শিফটের ব্যবহারটা শিখব, শিফট এবং আনশিফট। এই শিফটের কাজ হচ্ছে প্রথমে অ্যাড করা, পুশ কি করে শেষে অ্যাড করে, আর শিফট কি করে প্রথমে অ্যাড করে। আমি এখানে মধ্যে পুশের জায়গা শিফট দিলাম, SHIFT, শিফট। এগুলা আমি কমেন্টস করে দিই। এই শিফট স্টুডেন্ট আইডি ডট শিফট, এই শিফটের মাধ্যমে দেখেন আমার প্রথমে ডাটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা শিফট বানানটা ভুল হয়েছে, এটা হবে এফট হবে, এফট হবে, বানান ভুল হয়েছে, ভুল লিখছি। ও এখানের মধ্যে আমরা আবারও শিফট আনশিফট হবে, আনশিফট, SHIFT, শিফট আনশিফট। এ দেখেন এই আনশিফট কি করেছে, প্রথমে একটা ডাটা অ্যাড করে দিয়েছি কিনা, হ্যাঁ। এইবার ভাইয়া যদি এখানের মধ্যে শিফট দেই, এই শিফটের কাজ হচ্ছে একটা মুছে দিবে, প্রথম থেকে একটা মুছবে। এই দেখেন একটা মুছে ফেলছে, আমার যা প্রোগ্রামিং ইনস্টিটিউট মুছে দিচ্ছে। আমি যদি এখানের মধ্যে আরেকটা শিফট দেই, আজকে যদি আমরা একটু লং টাইম ক্লাস করি আপনাদের সমস্যা হবে কেন? গত ক্লাসটা আমাদের মিস হয়ে গেছে। আজকে ভাইয়া চেষ্টা করব এরে নিয়ে একটু বিস্তারিত ডিটেইলস আলোচনা করার জন্য। এরে নিয়ে আলোচনা করার পরে আপনাদেরকে অবজেক্ট নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের অবজেক্টের কথাটা যদি বলি, অবজেক্ট কি আর এরে কি, আপনারা একটা কথা মনে রাখবেন, সবাই কিন্তু এটা গোল পাকিয়ে ফেলে। সকল অবজেক্টের কনসেপ্টে আমি বলি, বলবেন যে ভাইয়া অবজেক্ট কি? অবজেক্টও কিন্তু ডাটা স্টোর করারই একটা ওয়ে বা মেথড বা সিস্টেম বলতে পারেন আপনি। যেমন স্টুডেন্টসের মধ্যে আমরা ডাটা স্টোর করেছি এবং এর মধ্যে আমরা ডাটা স্টোর করেছি, ঠিক সেম অবজেক্টের মাধ্যমেও কিন্তু আপনি ডাটা স্টোর করতে পারেন। তাহলে এখন আপনি বলেন পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আপনি এটা মনে রাখবেন যে সকল অ্যারে কিন্তু অবজেক্ট, সকল অ্যারে হচ্ছে কি অবজেক্ট। যেমন আপনি যে এখানের মধ্যে একটা অ্যারে লিখছেন, এই অ্যারেটাকে কিন্তু আমি অবজেক্ট বলতে পারি, এটা একটা অবজেক্ট মেথড হতে পারবে, কিন্তু কোনো অবজেক্ট আবার অ্যারে বলতে পারবেন না। মানে আপনি অ্যারেকে অবজেক্ট হিসেবে ঘোষণা করতে পারবেন, অ্যারেকে অবজেক্ট হিসেবে আপনি ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু কোনো অবজেক্টকে আপনি অ্যারে বলতে পারবেন না।
এই জিনিসটা মনে রাখবেন, এটা কিন্তু আপনাদের বিভিন্ন কোয়েশ্চেনে আসবে, বিভিন্ন সময় আপনার কনফিউশনে পড়ে যাবেন যে অ্যারে এবং অবজেক্ট আসলে কি, অ্যারে এবং অবজেক্টের মধ্যে পার্থক্য কি। অ্যারে এবং অবজেক্টের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে প্রত্যেকটা অ্যারেই হচ্ছে অবজেক্ট, কিন্তু অবজেক্ট অ্যারে না। তা আমরা অবজেক্ট নিয়েও একটু পরে আলোচনা করব। অবজেক্টের মধ্যেও আপনি একাধিক ডাটা স্টোর করতে পারবেন। এর মধ্যে যেমনভাবে একই সাথে একাধিক ডাটা স্টোর করতে পারতেছেন, অবজেক্টের মধ্যে আপনি এইভাবে অসংখ্য ডাটা আপনি স্টোর করতে পারবেন। তো দুটোর মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে অ্যারে হচ্ছে অবজেক্ট, কিন্তু অবজেক্ট অ্যারে না। তা আমি এগুলো নিয়ে যদি ডিটেলস একটু আলোচনা করি আপনাদের সমস্যা হবে, ক্লাস কিন্তু একটু লেট হবে। না ভাইয়া। ওকে, তা আমরা এখানের মধ্যে আবারও বলি, একটু আগে যেটা শিখলাম পুশ, পুশের কাজ কি? শেষে ডাটা অ্যাড করবে। আর পপের কাজ হচ্ছে শেষ থেকে ডাটা রিমুভ করে দিবে। আর শিফটের কাজ হচ্ছে, আনশিফটের কাজ হচ্ছে প্রথমে ডাটা অ্যাড করবে, আর শিফটের কাজ হচ্ছে প্রথম থেকে ডাটা রিমুভ করে দিবে। যেমন দেখেন আমার এখান থেকে দুইবার শিফট দিয়েছি, দুইটা ডাটা রিমুভ হয়ে গেছে। আমি এটাকে কমেন্টস করি, দেখেন আমার প্রথম থেকে 10 এবং 20 কিন্তু রিমুভ হয়ে গেছে। শিফট যতবার দিবে ততবার কিন্তু আমার ডাটা রিমুভ হয়ে যাচ্ছে। এবং কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকেও আবার করতেছি, দেখেন আমার প্রথম দুইটা থেকে W3 কোডেক্স ইজ আ প্রোগ্রামিং ইনস্টিটিউট, এটা রিমুভ হবে, বাট সাদা কালাটা থাকবে। ওরে আল্লাহ, আচ্ছা ও একটা তো পুশ দিয়েছে, আমি পুশ না আনশিফট দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা সমস্যা কি, পুশই থাকুক না। এই পুশ কি করছে, সে অ্যাড করছে, আর আনশিফট প্রথমে অ্যাড করেছে। সবাই কি পুশ পপ শিফট আনশিফটের পার্থক্য বুঝতে পেরেছেন? টেনশন করার দরকার নেই, নিজেরা যখন একবার প্র্যাকটিস করবেন তখন আপনারা এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা আরেকটা মেথড নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমরা এগুলাকে মুছিয়ে দিই, এগুলা রাখি না, আমার কোড করতে অসুবিধা হয়। আপনারা ভিডিও দেখে দেখে সামনে রেখে রেখে প্র্যাকটিস করবেন। এখানের মধ্যে আমরা আরেকটা মেথড লিখতেছি, সেটা হচ্ছে এখানের মধ্যে লিখে ফেলি, ভেরিয়েবল লিখতে বিরক্ত লাগতেছে, আমি এখানের মধ্যে লিখবো স্লাইস ডট SLICE। স্লাইস দিয়ে আমি ব্রেকেট দিয়ে এখানের মধ্যে 0 দিলাম। ভাইয়া আমরা মিউট করব। আচ্ছা এখানে আমাদের স্লাইসের আনসার 0 দেওয়ার কারণে আমার কি এখানে আমাদের কোনো পরিবর্তন হয়েছে বলেন তো? না, আমি এখানে আমাদের 0 না দিয়ে 1 দিব। স্লাইস মেথডের কাজটা দেখেন, 1-এর কারণে দেখেন তো ও কি করছে, একটা সংখ্যার পর থেকে, মানে এই যে একটার পর থেকে আমার আউটপুটগুলো দেখাইছে কিনা, এটা হচ্ছে স্লাইস মেথডের কাজ। আমি এখানে 2 দিলে কতর পর থেকে দেখাবে বলেন তো? এই যে 30 থেকে দেখাবে। এই যে 2 দিয়েছি, দেখেন 30 থেকে দেখাইছে। ভাইয়া যদি এখানে মধ্যে 3 দেই, এই যে এখান থেকে দেখাইছে। তো স্লাইস মেথডের কাজটা কি সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই স্লাইসের মধ্যে কিন্তু আরেকটা ভ্যালুও দেওয়া যায়। আমি 2 দিলাম এবং একটা 5 দিলাম। এখন দেখেন আনসারটা কি দেখায়। এখন কি এটা কি কেউ তর্জমা করতে পারবেন যে দুইটা আনসার, দুইটা ইন্ডেক্স যখন আমি দিয়েছি, দুইটা নাম্বার যখন দিয়েছি বা দুইটা ভ্যালু যখন দিয়েছি, তখন আনসারটা এমন আসলো কেন? কে বলতে পারবেন? হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে প্রথম 2 মানে হচ্ছে সে কত থেকে শুরু করবে। তো প্রথম 2 মানে আমার এখানে এটা 30 থেকে শুরু করবে, 0 1 2 30। আর এই 5 মানে 0 1 2 3 4 5। আমি বলি 0 1 2 1 2 3 4 5। এই দ্বিতীয়টা যেটা করে, সে কি করে, আইটেম গণনা করে। দ্বিতীয়টা কি গণবে? আইটেম। আর প্রথমটা ইন্ডেক্স অনুযায়ী কাজ করবে। তো প্রথমটাতে 2 দিছি মানে আমার 0 1 2 অর্থাৎ 30 থেকে শুরু করবে। আর দ্বিতীয়ত 5 দিছি মানে সে আইটেম কত পর্যন্ত যাবে। তো আইটেম 1 2 3 4 5 অর্থাৎ 30-এর পর এই যে 30 40 50 এই 3টা দেখাইছে। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন? ভাইয়া আবার বলি, এই প্রথম যে 2টা দিয়েছে এটা
ইন্ডেক্স অনুযায়ী গণনা করবে। ইন্ডেক্স মানে কি, শূন্য থেকে গণনা শুরু হবে। আর যদি আইটেম গণনা করে তাহলে কত থেকে গণনা শুরু হবে, একের থেকে গণনা করবে। তো প্রথম 2 মানে সেই ইন্ডেক্স কত থেকে শুরু করবে। তা আমি 2 দিয়েছি, ইন্ডেক্স 2 কোথা থেকে শুরু হয় বলেন তো, এখান থেকে শুরু হবে 0 1 2, তাহলে আমার এটা দেখেন 30 থেকে শুরু হয়েছে গণনা। আর দ্বিতীয়তে বলছে আইটেম কয়টা পর্যন্ত যাবে, 5টা পর্যন্ত যাবে। তাহলে দেখেন আইটেম 5টা পর্যন্ত গেছে কিনা, আইটেম 5টা পর্যন্ত গিয়েছে। দেখেন এই যে 1 2 3 4 5, তাহলে দেখেন আমার এই 3টা আনসার দেখাইছে কিনা। তাইলে বলি ভাইয়া যদি এখানের মধ্যে 1 দিতাম আর এখানে যদি 6 দিতাম তাহলে আনসার কি আসতো, কে বলতে পারবেন? 20 থেকে 60। হ্যাঁ, এই যে 1 মানে আমার এটা 0 1, এই যে এটা হচ্ছে 1, তাহলে 1 এর থেকে শুরু করে সে 6 আইটেম পর্যন্ত দেখাবে। তো 6 আইটেম হচ্ছে কি 1 2, তাহলে এখান থেকে শুরু 2 3 4 5 6, অর্থাৎ আমার এখানের মধ্যে 20 30 40 50 60 হচ্ছে আনসার। যদি এখানের মধ্যে ভাইয়া 8 দিতাম তাইলে সে কি করবে, ওই যে 8 পর্যন্ত আসবে, 0 সরি 1 2 3 4 এখান থেকে শুরু করে একদম 8 পর্যন্ত এখান পর্যন্ত দেখাবে। এই যে ভাইয়া এখানের মধ্যে 8 দেই, ভাইয়া আসলে এইগুলো কি ধরনের কাজে লাগে? এগুলা যখন প্রজেক্ট করবেন তখন বুঝতে পারবেন। এখন এগুলো সরু সরে ক খ, আপনি এগুলো সরু সরে ক খ হিসেবে শিখে যান। তো আপনি এটাই ধরেন, মনে করেন কোনো একটা এরের মধ্যে থেকে যদি আপনি কোনো একটা ডাটা বের করে নিতে চান, এই স্লাইস মেথডের মাধ্যমে আপনি ভিতর থেকে ডাটা বের করে নিয়ে আসতে পারবেন। বুঝছেন ভাইয়া? এখানে মধ্যে 6 দেই, তাহলে দেখেন আমার এটা এই যে 6 থেকে 8 পর্যন্ত দেখিয়ে দিয়েছি, ভিতর থেকে ডাটা বের করে নিয়ে আসতে পারবেন। এটা স্লাইসের কাজটা দেখিয়েছি। আরেকটা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে স্প্লাইস। console.log এবং এখানে আমাদের স্টুডেন্ট আইডি SPLICE, এটাকে কমেন্টস করে রাখি। হ্যাঁ, আচ্ছা, স্প্লাইস এটাতে 6 দিলাম, স্লাইস প্রথমে দিয়েছি কিন্তু স্লাইস, পরে দিয়েছি স্প্লাইস। তো স্প্লাইসের মধ্যেও আমি দিলাম 6। দেখেন তো ভাই আনসারটা কি আসে, দুটোটাতে সেম আনসার আসছে কিনা, দুটোটাতে সেম আনসার আসছে। এবার আপনি এখানে আমাদের 2 দেন, এটা তো 2 দেন, দুটোটাতে সেম আনসার আসছে। তো আমি এখানে আমাদের কমা দিব এবং এখানে আমাদের 5 দিছি, এটা মানে হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত, কমা 5 দিলাম। দেখেন তো আনসারটা কি আসছে, পার্থক্য আসলে আছে কিনা। ভাইয়া একটু আমরা মিউট করে কথা বলবো, যিনি কথা বলতেছেন মোবাইল ফোনে। এটার মধ্যে আপনি দেন 3, এটার মধ্যে আপনি দেন 3, দেখেন তো পার্থক্যটা আপনারা নিজেরাই বলেন, পার্থক্যটা কি। স্লাইসের কাজ হচ্ছে, স্লাইস যেটা করে আমরা ভাইয়া মোবাইল ফোনের কথা বলছি, আমার স্লাইস যেটা করে, স্লাইসের কাজ হচ্ছে ওই যে প্রথমে ইন্ডেক্স 2 থেকে শুরু করে 3 মানে এই যে প্রথম 3টা দেখাবে, মানে প্রথম 3টার মধ্যে দেখাবে। আর 4 যদি দেই প্রথম 4টার মধ্যে দেখাবে। আপনারা স্লাইসটা বুঝতে পেরেছেন। কিন্তু স্প্লাইসের কাজ হচ্ছে, স্প্লাইস যেটা করে এই যে 2 ইন্ডেক্সের পরে কয়টা দেখাবে, তো 2 ইন্ডেক্সের পরে 4টা দেখাবে। দেখেন সেই 2 ইন্ডেক্সের পরে 4টা দেখাইছে, এই যে 2 ইন্ডেক্সের পরে 4টা নিয়ে আসছে কিনা ফলাফল 30 40 50 60। আমি 2 ইন্ডেক্সের পরে যদি 5 দেই তাহলে দেখেন 2 ইন্ডেক্সের পরে 5টা দেখাবে, এই যে 2 থেকে এখান থেকে শুরু করে পরের 5টা দেখাইছে। এখানে যদি আমি মনে করেন 8 দেই, এখান থেকে শুরু করে সে পরের 8টা দেখাবে, অবশ্যই 8টা এখানের মধ্যে নাই। আমি যদি 0 দেই এখানের মধ্যে 2 এর পর আর একটাও দেখাবে না। আমি এখানের মধ্যে 1 দিব, দেখবেন যে একটা দেখাবে। আমি এখানে মধ্যে 2 দিব, দেখবেন আমাকে 2টা দেখাবে। আমি যদি এখানের মধ্যে 3 দেই, দেখবেন আমাকে এই 2 এর পর থেকে 3টা ডাটা সে দেখাচ্ছে।
স্টুডেন্ট আইডি এই স্প্লাইসের কিন্তু আরেকটা মান এখানে আমাদের বসানো যায়, ওইটা আমরা পরে আলোচনা করব। এখন শুধু এতটুকু বুঝেন, না হয় আপনাদের মাথাটা এখন ঘুরে যাবে। স্প্লাইস নিয়ে আরও অ্যাডভান্স আলোচনা আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এখানে আমাদের আরেকটা ভ্যালু কিন্তু দেওয়া যায়, সেটা আমরা পরে আলোচনা করব। বুঝতে পেরেছি? ওকে, এবার আমরা নতুন একটা মেথডের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে .join জয়েন। আচ্ছা, এই পর্যন্ত অনেকগুলো মেথডই তো দেখাই ফেলছি, মনে আছে আপনাদের কি কি মেথড দেখাইছি? আমরা লেংথ মেথড নিয়ে আলোচনা করেছি, ইন্ডেক্স অফ নিয়ে আলোচনা করেছি, আমরা ফিল মেথড নিয়ে আলোচনা করেছি, তারপর কি কনকেট নিয়ে আলোচনা করেছি, পুশ নিয়ে আলোচনা করেছি, পপ, তারপর হচ্ছে শিফট, আনশিফট, স্লাইস, স্প্লাইস, এতগুলো মেথড নিয়ে আমরা আলোচনা করেছি। এগুলো আপনারা একবার প্র্যাকটিস করলে এগুলো মনে থাকবে। এর বাহিরেও অনেক মেথড আছে, এগুলো আপনারা ওই যে গুগল করে শিখবেন। তো আমার এক্সাম্পল হিসেবে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে ওইটুকু দেখাচ্ছি। আপনাদের এর বাইরে যেই মেথডগুলো রয়েছে ওইগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই, এগুলো আবার আপনার এভাবে দেখাইতে পারবেন, আপনাদেরকে আরেকটু অ্যাডভান্স ওয়েতে দেখাইতে হবে, সেগুলো আবার আপনারা বুঝতে পারবেন না। ভাইয়া যখন যেটা দরকার হবে তখন সেটা দেখাবো। তো আমি স্টুডেন্ট আইডি .join দিয়েছি। এখন আনসারটা দেখেন তো কি হয়েছে। এই জয়েন মেথড যেটা করে আপনার অ্যারেকে আচ্ছা, আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে? ভাইয়ার এখানে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে, যে কোনো সময় হয়তো বিদ্যুৎ চলে যেতে পারে বা ডিসকানেক্ট হয়ে যেতে পারে। আমি যদি ডিসকানেক্ট হয়ে যাই আপনারা ক্লাস থেকে লিভ নিয়ে নিন, ঠিক আছে ভাইয়া? কুমিল্লায় অনেক বৃষ্টি হচ্ছে, আবার এই বৃষ্টিতে ওয়েদারে কিন্তু ক্লাস করানো ঠিক না, যে কোনো সময় পিসি নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে জয়েন মেথডের কাজটা হচ্ছে সে অ্যারেকে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলবে, স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলবে। দেখেন তো এটাকে সে একটা স্ট্রিংয়ে নিয়ে আসছে কিনা, এটা কিন্তু একটা স্ট্রিংয়ে চলে আসছে। তো স্ট্রিং বা দেখেন আপনি এটা যদি অ্যারে হতো তাহলে এখানে আমাদের কিন্তু থার্ড ব্রেকেট থাকতো, যেহেতু এখানে আমাদের থার্ড ব্রেকেট নাই, সো এটা একটা স্ট্রিং হয়ে গেছে। আপনি যদি এখানের মধ্যে স্টুডেন্ট আইডি না দিয়ে যদি আপনি STU এই স্টুডেন্টস নেমটাও লিখেন, তাইলেও দেখবেন ওইটাও আমার এটা অ্যারেতে না থেকে এই যে দেখেন এভাবে চলে আসছে, এটা একটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেছে। তো স্টুডেন্ট আইডির ভিতরে কিন্তু আপনি বিভিন্ন মান দিতে পারবেন। আমি এখানে মধ্যে 1 দিয়েছি, দেখেন তো আনসারটা কি হয়েছে। হ্যাঁ, আনসারটা এখানের মধ্যে যেটা হয়েছে, এই যে 10-এর পরে দেখেন একটা 1 আসছে, আসছে কিনা? 20-এর পরে একটা 1 আসছে, 30 পরে একটা 1, মানে যতবার কমা আছে তত জায়গাতে একটা একটা করে 1 যুক্ত হয়ে গেছে। আমি এই পার্থক্যটা বুঝতে পারবো যদি এখানের মধ্যে একটা, ভাই অনেক বৃষ্টি হইতেছে, আমি আপনাদেরকে এক্সাম্পলটা দেখাইয়া ক্লাস অফ করে দিব। দেখেন এখানে মধ্যে 10-এর পরে 1 আমি এখানের মধ্যে কিছুই করতেছি না, একটা কমা দিচ্ছি। আপনারা দেখেন এখানে যে রেজাল্টগুলো দেখাইছে 10, 20, 30, 40 দেখাইছে, আমি এখানের মধ্যে একটা কমা দিচ্ছি, দেখেন কমা দেখাচ্ছে। আমি এখানের মধ্যে একটা স্পেস দিলাম, দেখেন এগুলোর মধ্যে একটা স্পেস তৈরি হয়েছে, আরেকটা স্পেস দিব, আরেকটা স্পেস তৈরি হয়েছে। আমি যদি আরও কয়েকটা স্পেস দিই, আরও কতগুলো স্পেস এখানের মধ্যে তৈরি হয়েছে। ভাইয়া যদি এখানের মধ্যে কমার পরিবর্তে যদি বলি না তুমি এখানের মধ্যে 0 দেখাও, তাহলে দেখেন 0 দেখাবে। আমি যে এখানে কমার পরিবর্তে এখানের মধ্যে যদি অ্যাড দা দেই, দেখেন এখানে মাঝখানের মধ্যে অ্যাড দা দেখাবে, অর্থাৎ আপনি এখানে মাঝখানের মধ্যে যে কোনো কিছু একটা অ্যাড করতে পারবেন। আপনি যেখানের মধ্যে স্ল্যাশ দেন তাহলে দেখেন এখানের মধ্যে স্ল্যাশ দেখাবে, প্রত্যেকটার মাঝখানে স্ল্যাশ আসবে। স্পেসটা কেটে দিই তাহলে হয়ে যাবে। মনটা খারাপ হয়ে গেছে, আমাদের তো এরে নিয়ে তাহলে 2টা ক্লাস হয়ে যাবে। ভাইয়া ক্লাস অফ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসও আমরা এরে এবং অবজেক্ট নিয়ে আলোচনা করব, তারপর আমরা লুপ নিয়ে আলোচনা করব, ঠিক আছে ভাইয়া? মানে এরে নিয়ে আপনারা আরেকটা ক্লাস পাবেন। এখানের মধ্যে আমাদেরকে আমরা যদি আরও 20 থেকে 30 মিনিট সময় পাইতাম তাহলে যেটা শিখতাম সেটা হচ্ছে একটা এরের ভিতরে আরেকটা এরে কীভাবে লেখা হয়, তারপর আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করতাম, ওই অবজেক্টের ভিতরে কিভাবে এরে লিখতে হয়, এরের ভিতরে কিভাবে অবজেক্ট লিখতে হয়, এগুলো নিয়ে ডিটেলস বিস্তারিত আলোচনা করতে পারতাম যদি 30 মিনিট সময় পেতাম। বাট এখানের মধ্যে অনেক বৃষ্টি হইতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকতেছে,